2024 সালে এসে আপনি যদি চান নতুনভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব যে আসলে 2024 সালে কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে বা কোন কাজগুলো ফেসবুকের মধ্যে করলে দ্রুত আপনি ইনকাম জেনারেট করতে পারবেন এবং কোন কাজগুলো করা যাবে না, যে কাজগুলো যদি আপনি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে একটি টাকাও ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। কেননা আমি ফেসবুক রিলেটেড নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে আমি কিন্তু পাবলিশ করে থাকি। তো বন্ধুরা, 2024 সালে আপনি যদি চান ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে ইউনিক কিছু ফেসবুকের মধ্যে নিয়ে আসতে হবে, বা সচরাচর মানুষজন যে কাজগুলো করে থাকে এই কাজগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু 2024 সালে এসে আপনি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তাই অবশ্যই আপনি যদি 2024 সালে এসে ইউনিক কিছু কাজ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনি উদাহরণস্বরূপ নিতে পারেন লাইভ টিভি দরিয়াপুর নামে একটি ফেসবুক পেজ আছে, অথবা আশিক গ্রিল নামে একটি ফেসবুক পেজ আছে, অথবা এই আশিক গ্রিলের যে ফেসবুক পেজটি আছে দ্য কমেডিয়ান বয়, এটি লিখে যদি আপনি সার্চ করেন ফেসবুকের মধ্যে তাহলে কিন্তু এই দুজনের পেজ আপনি পেয়ে যাবেন। এই দুজনের পেজ আপনি খুব ভালোভাবে যদি খেয়াল করে দেখবেন তারা এই বিশেষ করে এই যা কমেডিয়ান বয়, যিনি আশিক গ্রিল বিয়ার গ্রিলের যিনি নকল করেন, তিনি আগে যে ভিডিওগুলো তৈরি করতেন তার ভিডিওগুলোতে সচরাচর যে ভিউজটি আসতো ঠিকঠাক ভিউজ আসতো, কিন্তু যখন তিনি এই আশিক গ্রিলস বা বেয়ার গ্রিলসের এই বিষয়গুলো নকল করতে শুরু করে তখন কিন্তু তার ভিডিও দ্রুত ভাইরাল হতে শুরু করে এবং তার প্রতিটি ভিডিওতে মিলিয়নস ভিউজ কিন্তু আসতে শুরু করে। এর পাশাপাশি আপনি যদি আরও একটি পেজের উদাহরণ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে সেই পেজটিও আপনি ভিজিট করতে পারেন। সেটি হলো বিনোদন ভাই নামে একটি ফেসবুক পেজ আছে। এই বিনোদন ভাই আপনি যদি ফেসবুকের মধ্যে লিখে সার্চ করেন তাহলে সেই ক্ষেত্রে বিনোদন ভাইয়ের ফেসবুক পেজটিও কিন্তু আপনি দেখতে পাবেন যে আসলে তিনি আগে যে ভিডিও তৈরি করতেন সেই ভিডিওগুলোতে কেমন ভিউজ আসতো, এবং যখন বাংলাদেশ ক্রিকেট টিমের একদম ধরাশায়ী অবস্থা হলো এবং বিভিন্ন জনে ক্রিকেট টিম সম্পর্কে নানা ধরনের কথা বলতো তখন কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে এমনভাবে একটি ফানি ওয়েতে ভিডিও তৈরি করলো যার ফলশ্রুতিতে সেই ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ রাতারাতি ভাইরাল চলে যায় এবং এই ভিডিওটি কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে 13 মিলিয়ন পর্যন্ত ভিউজ আসে। তাই অবশ্যই আপনি যদি চান 2024 সালে ফেসবুকের মধ্যে এসে ইনকাম জেনারেট করতে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ইউনিক কিছু করতেই হবে। এক্ষেত্রে আপনি যদি চান ফেসবুক থেকে দ্রুত ইনকাম করার জন্য যে পেজের উদাহরণগুলো দিলাম অবশ্যই সেই পেজগুলো তো আপনি ফলো করবেন। পাশাপাশি আমি কিছু আপনাদের টিপস দিব, এই টিপসগুলো মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনারা যদি অ্যাজ এ ব্লগার হিসেবে ফেসবুকের মধ্যে ক্যারিয়ার শুরু করতে চান বা ব্লগিং কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই ভুল কাজটি আপনারা কখনোই করবেন না। বিশেষ করে আপনারা যারা লাইফস্টাইল ব্লগিং বা ডেলি ব্লগিং করে থাকেন তাদের জন্য তো ফেসবুক প্রথম অবস্থায় একদমই অসম্ভব একটি বিষয়, বা আপনি ডেলি ব্লগিং করে এবং লাইফস্টাইল ব্লগ দিয়ে আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে দ্রুত ইনকাম জেনারেট করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা যদি ব্লগিং করার খুবই প্যাশন থেকে থাকে বা আপনারা যদি খুবই ভালো একটি পছন্দের বিষয় যদি হয়ে থাকে ব্লগিং, তাহলে সেই ক্ষেত্রে আপনি ট্রাভেল ব্লগ তৈরি করতে পারেন এবং এই ট্রাভেল ব্লগের মধ্যে প্রথম অবস্থায় যে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, ঐতিহাসিক স্থান আছে, বা যেসব স্থানে মানুষ বেশি ঘুরে বেড়াতে পছন্দ করে এইসব স্থানে যদি আপনি ঘুরে বেরিয়ে সেই ভিডিওগুলো অ্যাজ এ ব্লগ আকারে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থা থেকেই আপনি কিন্তু এই ব্লগ ভিডিও দিয়ে খুবই সাড়া পাবেন। কিন্তু আপনি যদি লাইফস্টাইল ব্লগ বা ডেলি লাইফস্টাইল ব্লগ তৈরি করতে শুরু করেন প্রথম অবস্থায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না রাতারাতি। এক্ষেত্রে আমি যে বিষয়টির কথা বললাম এই বিষয়টি মেনে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু সফলতা পাবেন। অথবা দেখা গেল আপনি কুকিং রিলেটেড ভিডিও যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার কুকিং রিলেটেড ভিডিওগুলো কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখে, অথবা কুকিংয়ের যে মাইক্রো নিশগুলো আছে, যেমন ধরুন ভিলেজ স্টাইল কুকিং, আবার লেখা আছে আবার যে বিষয়গুলো আছে সেটা হলো ট্রাইব বা উপজাতিদের যে রান্নার স্টাইলগুলো আছে সেই রান্নার স্টাইল,
অথবা দেখা গেল রান্নার ভিতরে আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন ইটালিয়ান, চাইনিজ অথবা অন্যান্য যেসব দেশের খাবার আছে, একটি স্পেসিফিক খাবারকে আপনাকে টার্গেট করতে হবে এবং সেই স্পেসিফিক খাবারকে টার্গেট করে তারপরে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো তৈরি করবেন। সেই ক্ষেত্রে এই কুকিং ভিডিও থেকে আপনি কিন্তু সফলতা পাবেন। আবার দেখা গেল আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে চান, তাহলে সেই ক্ষেত্রে ধর্মীয় যে বিষয়গুলো আছে বা ধর্মীয় যেসব দর্শনীয় স্থান আছে সেসব দর্শনীয় স্থান, বড় বড় মসজিদ এবং যেসব ফেমাস জায়গা আছে ধর্মীয় বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি ব্লগ ভিডিও তৈরি করতে পারেন। কিন্তু শুধুমাত্র আপনাকে এই ধর্মীয় যে জায়গাগুলো আছে এবং বড় বড় স্থাপনা আছে ধর্মীয়, বা দেখা গেল মন্দির, মসজিদ অথবা ধর্মকেন্দ্রিক যে বিষয়গুলো আছে, খুব বড় বড় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আপনাকে ঘুরে ঘুরে ব্লগ ভিডিও তৈরি করতে হবে। আপনার এই ব্লগের মধ্যে শুধুমাত্র এই বিষয়গুলোই থাকতে হবে, অন্য কোনো বিষয় আপনি এর মধ্যে নিয়ে আসতে পারবেন না। এই বিষয়গুলো যদি আপনি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তাও কিন্তু দ্রুত আপনি সফলতা পাবেন। অথবা দেখা গেল আপনি 1 মাস অথবা 60 দিন অথবা 75 দিন অথবা 100 দিনের যে কোনো একটি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও তৈরি করবেন। প্রতিদিন সেই চ্যালেঞ্জের যে অংশটুকু আপনি কমপ্লিট করবেন, সেই চ্যালেঞ্জের অংশটুকু ভিডিও করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার যে চ্যালেঞ্জটি আছে সেই চ্যালেঞ্জটি দেখার জন্য বা লাস্টে কি রেজাল্ট আসলো সেই রেজাল্টটি জানার জন্য অনেক দর্শক আপনার সাথে যুক্ত হবে এবং লাস্টে এসে কি রেজাল্ট হলো সেই রেজাল্টটি দেখার জন্য কিন্তু আপনাকে অনেকেই ফলো করবে এবং আপনার ভিডিওগুলো রেগুলার দেখতে দেখতে তারা কিন্তু আপনার একদম লয়াল ফ্যান হিসাবে কিন্তু পরিণত হয়ে যাবে। তাই অবশ্যই এই যে 30 দিন, 50 দিন, 60 দিন, 75 দিন অথবা 100 দিনের যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জের ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে তৈরি করতে পারেন। এক্ষেত্রে আপনি ফিটনেস বিষয়ে যে ভিডিওগুলো আছে 100 দিনের, সেই ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন, অথবা কোনো ফসল উৎপাদনের ভিডিও তৈরি করতে পারেন, অথবা আপনি কোনো একটি কাজ করছেন সেই কাজটি 100 দিন পর কেমন হবে এবং প্রথম দিনে কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও তৈরি করলে দ্রুত ফেসবুকের মধ্যে থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আর মোট কথা, আপনি যে ভিডিওটি তৈরি করুন না কেন, একদম ইউনিক কন্টেন্টই আপনার হতে হবে এবং ইউনিক ভিডিও টপিকটি অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে। এই ইউনিক ভিডিও টপিকটি আপনাকে কেউ খুঁজে দিবে না, বা আপনি কোন বিষয়টি নিয়ে বেশি এক্সপার্ট আছেন সে বিষয়টি আপনাকে কিন্তু কেউ বলে দিবে না। তাই অবশ্যই আপনার ভিতরে কোন প্রতিভাটি আছে সেই প্রতিভাটি একদম নিংড়ে আপনার খুঁজে বের করতে হবে এবং সেটি নিয়ে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর অবশ্যই যে বিষয়টি আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো, নিজস্ব ভিডিও ছাড়া আপনি কিন্তু ফেসবুকের মধ্যে কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। এবং নিজের ভিডিও হওয়া সত্ত্বেও আপনি যদি ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করেন, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের অথবা কোনো থার্ড পার্টি মিউজিক নিয়ে এসে আপনার ভিডিওর মধ্যে যদি অ্যাড করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই একদম ফ্রেশ এবং নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে, নিজের ফেস এবং ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করবেন। ভিডিওগুলো তৈরি করলেই ফেসবুক থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। পাশাপাশি আপনি দ্রুত ইনকাম করার জন্য রিলস ভিডিওর হেল্প নিতে পারেন। এই ক্ষেত্রে রিলসের ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়মকানুন আপনি অবলম্বন করতে পারেন। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়ের আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে। রিলস ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করলে দ্রুত কিন্তু ফেসবুক থেকে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।